হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। সো আজকে যে ভিডিওটা হবে এটা তোমার হবে এইচএসসি সিলেবাস কত মাসের মধ্যে কমপ্লিট করা উচিত। সো এইচএসসি ২৭ ব্যাচ, তোমাদের কাছে এই কোয়েশ্চেনটা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবার একটা জানার একটা বিষয়। সো ভাইয়া, এটা কিন্তু এমন না যে ৫ মাসে ৬ মাসে ১ বছরে র্যান্ডমলি বলে দেওয়া যায় না, ইট ডিপেন্ডস। হ্যাঁ, সো আজকে আমরা বেশ কিছু ফ্যাক্টস নিয়ে কথা বলবো। আমরা ক মাসের মধ্যে কি করতে পারি, ক মাসের মধ্যে কি করতে না পারি, এগুলো নিয়ে কথা বলবো। বাট ভাই দেবে, এই কোয়েশ্চেন অ্যাকচুয়ালি কাদের থাকে? আমি যখন ছিলাম এটা আমি অ্যাজাম্পশন করতে পারি যারা হইলে একটু ভার্সিটিতে চান্স পাইতে চাও, যারা ডিফারেন্ট সামওয়ান এক্সট্রাঅর্ডিনারি বা বোর্ডে র্যাঙ্ক করতে চাও বা কলেজ পরীক্ষাতে একটু বাকিটা এগিয়ে থাকতে চাও, তোমাদের কাছে এই কোয়েশ্চেন সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে? সো তুমি যে স্টুডেন্টই হও না কেন, আজকে আমরা এটার অ্যাকচুয়াল আনসার জানবো। সো ভাইয়া, সিলেবাসের বিষয়টা হইলো ভাইয়া প্রতিজনের অ্যাকচুয়ালি ক্যাচ করা, পড়াশোনায় ক্যাচ করার ক্যাপাসিটি সেম না। অনেকের কাছে এটা ৬ মাস, অনেকের কাছে এটা ৮ মাস, অনেকের কাছে ১ বছর। আমি বলি, তোমার যদি বাকিদের থেকে এগিয়ে থাকতে হয়, তুমি কখনো ১২ মাসের চেয়ে বেশি টাইম নিও না। প্রথমবার প্রথমবার তোমার প্রথম কমপ্লিটটা করার জন্য, সিলেবাস প্রথমবার কমপ্লিট করার জন্য ১২ মাসের চেয়ে বেশি টাইম কখনোই নেওয়া উচিত না। বিকজ আমার টাইমে আমি ৯ মাস টাইম নিছিলাম কমপ্লিট করতে। এখন ভাইয়া ১২ মাস কেন? বিকজ এক্সপ্লেইন করি। তুমি ১২ মাসে কি করবা বা কেন ১২ মাস? প্রথম ১২ মাসে আমরা সিলেবাসটা প্রথমবার কমপ্লিট করবো। মাথায় রাখবা, প্রথমবার কমপ্লিট করাটা টাফ, সেকেন্ড বার কমপ্লিট করাটা টাফ না। সো প্রথমবারটাই সবচেয়ে মেইন গেম প্ল্যানিং। অনেকে আছে ২ বছর ধরে প্রথমবারই শেষ করতে পারে না। সো ভাইয়া, তোমার যদি একটু ডিফারেন্স সামান হইতে হয়, তোমার ১২ মাসের মধ্যে তোমার প্রথম সিলেবাস অবশ্যই শেষ করতেই হবে। সো ভাইয়া, ১২ মাসে এবার আমরা শেষ করবো কেমন, এটা যদি টাইম লাইন বলতেন কি পড়তে পারি। দেখো, প্রথম ৬ মাসে তুমি কি করবা? প্রথমে তুমি একটা ভাগ করো, আগে তুমি কি করবে, একটা ভাগ করো যে ভাইয়া তুমি প্রথম ৬ মাসে একটা প্ল্যান করো। কলেজ সিলেবাস না, কলেজে তোমার করে দিলে ভালো। তুমি আগে ছ ছ ৬ + ৬ ১২ মাস একটা প্ল্যান করো, যে ১২ মাসে তুমি পুরা বই কমপ্লিট করবা। ঠিক আছে? ইন ফার্স্ট ইয়ার তুমি, ঠিক আছে? তো প্রথম ৬ মাসে তুমি আগে একাদশ শ্রেণী মানে তোমার ফার্স্ট ইয়ারে সিলেবাস ভাগ করে, ফার্স্ট ইয়ারে আমি ৬ মাসে ফার্স্ট ইয়ার গুলো পড়বো, এই ৬ মাসে সেকেন্ড ইয়ার গুলো পড়বো। ঠিক আছে? ভাগ করে নাও, আগে পড়াশোনাকে সিলেবাসকে ডিভাইড করে নাও। কলেজ তোমার করে দিতে আরো ভালো, না করলে তুমি নিজে নিজেই করো। হ্যাঁ, আলটিমেটলি এসএসসি লেভেলে যত বেশি নিজেকে মানে টাইম দেওয়া যায় ততই ভালো। ইটস অল অ্যাবাউট ইউ অ্যান্ড ইউ অ্যান্ড ইউ। ঠিক আছে? ওকে, সো প্রথম কাজ, ৬ মাসের মধ্যে ফার্স্ট ইয়ার সিলেবাস ডান। ঠিক আছে? এটা অ্যাট এনি কস্ট, লাইক ডো এন্ড ডাই, এমনভাবে শেষ করো যেভাবে শেষ হয়ে গেছে। এমনি আলসেমি করে করলে, আরে করবোই তো, আরে পড়বোই তো, আরে অনেক সময়, এইভাবে করলে কিন্তু হয় না। ওকে, তারপরটা হলো ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট ৬ মাসে। এটার মিনিং এটা না যে আমি কিছুই বুঝলাম না এমনি শেষ করে গেলাম, এমনি রিডিং করে গেলাম, এমন না। বেসিক বুঝে, কনসেপ্ট বুঝে শেষ করো। প্রথম ৬ মাসে ফার্স্ট ইয়ারের প্রতিটা বই, ফার্স্ট ইয়ার সিলেবাসটা তুমি কনসেপ্ট বুঝো। হ্যাঁ, বেসিকটা বুঝো, বেসিক বেসিক যেটা থাকলে তুমি কখনো সিক হবা না। আমার এমনও হইছে অ্যাডমিশনের সময় আমি লিটারেলি একটা টপিক ভুলে গেছি অ্যাকাউন্টিং এ। আমি আবার মনে করতে চাচ্ছি না। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। হ্যাঁ, আগের থেকে শুরু থেকে মিলাই দেন কনসেপ্টটা আমি একটা ভালো আনসার করে আসতে পারছি। সো বেসিক যদি তুমি না পারো, তুমি এক্সাম হলে সিক হয়ে পড়বা। ঠিক আছে? সো ভাইয়া, কনসেপ্ট বুঝতে হবে। দেন হালকা নোটস করা। আমরা এই নোটস অনেকে করি না। আমি পার্সোনালি নোটস বিলিভ করতাম না। নোটস ডাজন্ট মিন যে বইয়ের পড়াটাকে হুবহু কপি করে লেখা। এটা নোটস না। নোটস মানে হইলো এমন কিছু লেখা যেটা তোমার ওই পড়াটাকে সামারাইজ করে ফেলতেছে, শর্ট করে ফেলতেছে। এক্সামের আগের রাতে তুমি এটা পড়লে এনাফ। তো এই টপিকটা খুব বেশি কঠিন। ওকে, এই টপিকটাকে আমি সহজ করার জন্য কিছু স্পেসিফিক লাইন লিখছি, নোটস করছি, কিছু কিওয়ার্ডস লিখছি যেগুলো পড়লে এক্সামের আগের রাতে পুরো টপিকটা আমার কাছে আয়ত্ত হয়ে যায়। এক্সামের রাতে অত পড়ার টাইম থাকে না। নোটসের মেন কাজ হলো এক্সামের আগের রাতে হেল্প করা, এটাই, আর কিছুই না। তো ৬ মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেল। বাকি যে ৬ মাস তোমার আছে, 7 থেকে 12 মান্থ, এর মধ্যে তুমি সেকেন্ড ইয়ারের সিলেবাস শুরু করবা, সেকেন্ড ইয়ার। বাট এখন তোমার ইফোর্টটা একটু বেশি। অনেকে ১২ মাস হইতে পারে, অনেকে ১৪ মাস হইতে পারে। ঠিক আছে? আমি বলি এখানে একটু কাজটা বেশি। যত টাইম যাবে তোমার চাপ বাড়বে, তোমার ইফোর্ট বাড়তে হবে, তোমার ডিসিপ্লিন হইতে হবে।
পরের 7 থেকে 12 মাস তুমি শুধুমাত্র সেকেন্ড ইয়ারের সিলেবাসটার দিকে মনোযোগ দিবা। বাট তাহলে ফার্স্ট ইয়ারে কি হবে? এক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষজন এই ভুলটা হয়, তারা সেকেন্ড ইয়ারের সিলেবাস যখন শুরু করে ফার্স্ট ইয়ারে সব ভুলে যায়, কিচ্ছু পড়ে না, একদম শেষ। মাথায় রাখবা, পড়াশোনার বিষয়টা যত বেশি তুমি প্র্যাকটিসের মধ্যে রাখবা, রিভিশনে রাখবা, তত তুমি ডেভেলপ হবে। এমন না ভাইয়া, ভাই একটা বই তো এতবার পড়তে হয়, এতবারই পড়তে হয়। বিকজ যারা ভালো করে, টপ টিয়ার রেজাল্ট করে, দেখবা ওর মধ্যে এবং যে একটু খারাপ করলো, মানে কাইন্ড অফ যে এক্সপেকটেশন রেজাল্ট পাইলো না, ডিফারেন্সটা হইলো তার রিভিশন। দেখবা একজন প্রচুর রিভিশন দেয়, একজন রিভিশন কম দেয়। তো রিভিশন তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। সো সেকেন্ড ইয়ারে 7 থেকে 12 মাসে তুমি কখনো রিভিশন কম দিবা না ভাইয়া, রিভিশন কম দেওয়ার প্রশ্নই আসে না, বুঝলা? সো ফার্স্ট ইয়ারের পড়াশোনাগুলো একটু 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 পড়াশোনা রিভিশন দিবা। আসলে অত টাইম লাগে না, তোমাকে আমি 7, 8, 10 ঘন্টা পড়তে বলতেছি না, এটা 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পড়লে এনাফ। বাট রেগুলারলি পড়তে হবে। আপনি করে কি যে আমরা রুটিন মেনটেন করি না, রুটিন বানাই না, রেগুলারলি পড়ি না, একদিন পড়ি 5 দিন ভুলে যাই, 6 দিন আরে পড়তে ভুলে গেছি, পড়তে শুরু করেছি, আবার 8 দিন ভুলে যাই সব। এমন হবে না ভাইয়া, এমন করলে কিচ্ছু হবে না। দেখো, ভালো যে হইলো খারাপ স্টুডেন্ট, মানে যার হইলো মানে খারাপ স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট বলতে বোঝাচ্ছি যে যে শিখতে মানে কাইন্ড অফ কি, যে হইলো কোনো কিছু ইজিলি ক্যাচ করতে পারে না, সাপোজ এটাও খারাপটা ধরলাম আর কি, ওরে ভালো করা যায়, ওরে ক্যাচ করানো যায়, ওরে দিয়ে শেখানো যায়। বাট যে ডিসিপ্লিন না, ওরে কখনো ভালো করা যায় না, ওকে ওকে দিয়ে কিচ্ছু হবে না। সো খারাপ স্টুডেন্ট হিসাবে হইলেও একটু কম আয়ত্ত করতে পারলে, একটু টাইম লাগলেও ওটা সমস্যা নাই, ওটা ফিক্স করা যায়। বাট যে নিজেই ডিসিপ্লিন না, যে নিজেই নিজের শত্রু, যে নিজেই নিজের এনিমি, ওরা তুমি ঠিক করতে পারবে না। সো নিজের শত্রু হইও না, নিজের এনিমি হইও না, ডিসিপ্লিন থাকো। তোমাকে বলতাছি না যে ভাই 8-10 ঘন্টা দরকার হয় না ভাই। ডেলি ফার্স্ট ইয়ার থেকে ডেলি যদি তুমি একটা পড়াশোনা ডেলি পড়ো, 2 ঘন্টা হলে ওকে ফাইন। তোমার লাইফে নেক্সট 2 ইয়ার্স এমন হইতেই পারবে না তুমি খুব বেশি ইমার্জেন্সি ছাড়া 2 ঘন্টার চেয়ে কম পড়ছো। প্রতিদিন বাড়াবা, এরপর 2 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট। এবারে হুট করে হয় না কোনো কিছু, একটা হ্যাবিটের বিষয় আছে। 21 দিন, অনেকে 22 দিন, অনেকে 30 দিন লাগে। হ্যাবিট বিল্ড আপ করো, হ্যাঁ, দেন তুমি দেখবে অনেক ভালো করতেছো। সো ডিসিপ্লিন হইতে হবে ভাইয়া। ডিসিপ্লিন ছাড়া তুমি দেখবা যারা যারা ভালো করতেছে, ম্যাক্সিমাম অফ দেম, ম্যাক্সিমাম বেশি বা সবাই ডিসিপ্লিন হয়। ডিসিপ্লিন ছাড়া এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া খুবই টাফ, বুঝলা? তো তোমার ফার্স্ট ইয়ারে কি করতে হবে, সিলেবাসটা রিভিশন দিতে হবে। দেন ভাইয়া পুরা সিলেবাস প্রথমবার কমপ্লিট যখন তুমি করবা, ফার্স্ট ইয়ার হয়ে গেল, ফার্স্ট ইয়ার মানে অর্ধেক হাফ সিলেবাস হয়ে গেল, বাকি 6 মাসে সেকেন্ড ইয়ার সিলেবাস হয়ে গেল, ফাইন। এইবার তুমি কি করবা? মডেল টেস্ট। এবার তুমি দেখবা টেস্ট পেপার সলভিং, এখন আসে টেস্ট পেপার সলভিং এর ক্লাস, এখন আসে বোর্ড কোয়েশ্চেনের ওই ট্রিকি ম্যাথগুলো সলভিং এর ক্লাস। টেস্ট পেপার সলভ করো, এক্সাম দাও, মডেল টেস্ট দাও, মানে কিউজি টেস্ট আছে সলভ দাও, ঠিক আছে? এটা হলো 6 মান্থের প্ল্যান, এই 12 মান্থের প্ল্যান। 12 মান্থের মধ্যে এগুলাই করো, এনাফ। প্রথম 6 মাসে ফার্স্ট ইয়ারের পড়াশোনা, পরের 6 মাসে ফার্স্ট সেকেন্ড ইয়ারের পড়াশোনা, রিভিশন, এক্সাম, এনাফ। এটা করো 12 মাসের মধ্যে, এটা করে ফেলতে পারলে, টু বি অনেস্ট ভাই, 12 মাসের মধ্যে তুমি এটা করতে পারলে, আসলে যদি করতে পারো, এই ভিডিও দেখে যে একজন করতে পারো, বিলিভ মি ভাই, তোমার চেঞ্জ আসবেই। তুমি কোন লেভেলের কনফিডেন্ট হবা এটা তুমি চিন্তা করতে পারতেছো না, বুঝতেছো? এটা অন্য লেভেলের কনফিডেন্স নিয়ে পাবা, বিকজ তোমার কাছে আরো 12 মাস পড়ে থাকবে, তুমি অ্যাডমিশনের জন্য এত পড়তে হয় না, তো 12 মাস টাইম পাচ্ছ, 12 মাস তুমি অ্যাডমিশন পড়তে পারবা, 12 মাস তুমি রিভিশন দিতে পারবা। কতবার রিভিশন দিবা? প্রথমবার রিভিশন হয়ে গেলে বাকি 12 মাসে কতবার রিভিশন দিতে পারবা, কতবার অ্যাডমিশন পড়তে পারবা, কত কোশ্চেন সলভ করবে তার কোনো আইডিয়া নাই, পড়তে চাও। সো প্রথম 12 মাস খুবই ইম্পর্টেন্ট। এটা হেলা করার টাইম না, এখন মনে হয় চিল, একটা কুল, একটা ফেসবুকিং করি আর একটা ঘোরাঘুরি করি, না ভাই, প্রথম 12 মাসের টাইমই না এটা। তোমার যদি লাইফের গোলটা বড় হয়, আমি ভিডিওতে পাচ্ছি যারা গোল বড়, যারা বাসের চান্স পাইতে চাও, ঢাবিতে র্যাঙ্ক করতে চাও, পাবলিকে চান্স পাইতে চাও, হ্যাঁ, নিজে নিজে পড়ে অ্যাটলিস্ট, হ্যাঁ, বা যেভাবে হোক না কেন ভালো করতে চাও, এই আগ্রহ আছে, এই বা এই যে এসএসসি পরে নিজেকে বাকি একটু অ্যাডভান্স নিয়ে যাবো, বাকি থেকে আলাদা করব, এমন টেন্ডেন্সি যার মধ্যে আছে ভাই, প্রথম 12 মাস সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই, সবচেয়ে ইম্পর্টেন্ট। ও ভাই দেবে একটা কোর্স প্রমোশন করতে হয়, সো আই হোপ বুঝতে পারছো কত ইনসিডেন্স করা উচিত। ও আমার একাডেমিক 27 ব্যাচ যারা আসো, এএসসি 27 ব্যাচ, তার জন্য একাডেমিক অ্যাডমিশন বিজনেস স্টাডিজের আমরা লঞ্চ করতে যাচ্ছি, যেখানে
তোমাকে দাগানো বই, দেখো বই তোমার কেনা লাগবে, দাগানো বই দেওয়া হচ্ছে, সাজেশন বই, বিষয়ভিত্তিক অ্যাডমিশন ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, একাডেমিক থিওরি ক্লাস, সবচেয়ে ইম্পর্টেন্ট একাডেমিক থিওরি ক্লাস, প্রতিটা ক্লাস এত ভালোভাবে শেখানো হয়েছে থিওরি ক্লাসগুলোর মধ্যে। হ্যাঁ 2 ঘন্টা 3 ঘন্টা ইভেন 4 ঘন্টার ক্লাসও কিন্তু এখানে আছে। কেন 4 ঘন্টা? বিকজ ওগুলো এত টাইম নিয়ে ধরে 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 শেখানো হয়েছে না, যাতে করে তোমার সব কিছু আনসার হয়ে যায়। তাও অনেকে থাকে ভাইয়া অ্যাকাউন্টিং এ এই সমন্বয় বুঝলেন টপিক বেসড প্রবলেম থাকে, ওই টপিক বেসড ইস্যু থাকে, তো ওদের জন্য টপিক ওয়াইজ ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস। এছাড়াও অনেক লেখা হয়নি, এছাড়াও তোমার ঢাবির লাস্ট 10 ইয়ার্সের কি থাকতেছে, তোমার কোয়েশ্চেন সলভিং ক্লাস থাকতেছে, রিভিশন ক্লাস থাকতেছে। এছাড়াও ভাইয়ারা এমসিকিউ আমাদের একটা বিগ ইস্যু, এমসিকিউ ক্লাস থাকতেছে এখানে বোর্ডের। আর কি লাগে, তুমি বই পাইলা, দাগানো বই পাইলা, সাজেশন বই পাইলা, টপিক ওয়াইজ ক্লাস পাইলা, একাডেমিক ক্লাস পাইলা সব বিষয়ের উপরে, অ্যাডমিশন ক্লাস পাইলা, ম্যাথ সবই ক্লাস পাইলা। আর কি লাগে? কত টাকা? 4,250 টাকা মাত্র, এখন ডিসকাউন্টেড। সো এখন যে ডিসকাউন্ট এটাই, সো কোর্স প্রমোশন করে দিলে আমি যা শেখাই তারা কিন্তু খুবই ভালো, ইনক্লুডিং মি, আমি কিন্তু ক্লাস করাই এখানে অ্যাকাউন্টিংয়ে। সো এটাই তুমি ডেমো ক্লাস করতে পারো, চেক করতে পারো। সো এটাই আশা করি তুমি তোমার আনসার পাইছো, কনফিডেন্স করা উচিত। সো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।